إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আজকের টপিক হচ্ছে মুনাফিকের চিহ্ন এবং মুনাফিকের পরিচয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। কথা যখন বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খায়ানত করে। এই ব্যাপারে কোরআনের একাধিক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আমি আয়াতের কয়েকটা আয়াত সরল অনুবাদ করব, এগুলার যথার্থ কিছু কথা এটা নিয়ে আলোচনা করব। এবং আয়াতগুলো হচ্ছে সূরা বাকারার 8 নম্বর আয়াত, 16 নম্বর আয়াত, 260 নম্বর আয়াত, 206 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 23 নম্বর আয়াত, 25 নম্বর আয়াত, 119 নম্বর আয়াত, 120 নম্বর আয়াত। সূরা নিসা 46 নম্বর আয়াত, 46 নম্বর আয়াত, 51 নম্বর আয়াত, 60 নম্বর আয়াত, 66 নম্বর আয়াত, 77 নম্বর আয়াত, 78 নম্বর আয়াত, 81 নম্বর আয়াত, 88 নম্বর আয়াত, 91 নম্বর আয়াত, 97 নম্বর আয়াত, 138 নম্বর আয়াত, 143 নম্বর আয়াত। সূরা মাইদা 41 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 52 নম্বর আয়াত, 61 নম্বর আয়াত, 63 নম্বর আয়াত। সূরা আনফালের 5 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত, 49 নম্বর আয়াত। সূরা তাওবার 42 নম্বর আয়াত। একাধিক আয়াত আছে, যাদের সম্ভব হয় এখান থেকে দুই একটা আয়াত পড়ার চেষ্টা করবেন। আয়াতগুলা আমি সংখ্যাগুলো বললাম, কোন সূরার কত নম্বর আয়াত। এই আয়াতগুলা আপনারা যদি সম্ভব হয় তাহলে মুনাফিক সম্পর্কে আপনারা জেনে নিতে পারবেন এবং নিজেও উপলব্ধি করতে পারবেন আপনার কাছে, আপনার মধ্যে এগুলা বিদ্যমান আছে কিনা আলামতগুলা। আমি সূরা বাকারার 8 নম্বর এবং 16 নম্বর আয়াত সংক্ষেপে আলোচনা করব, আল্লাহ তৌফিক দান করলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। ومن الناس মানুষের মাঝে কিছু লোক এমন আছে, মান ইয়াকুলু তারা বলে, তারা মুখে বলে, আমান্না বিল্লাহি আমরা ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান আনছি, পরকালের প্রতি ঈমান আনছি। ওয়া মা হুম বিমুমিনিন আসলে তারা ঈমানদার নয়, তারা মোটেই ঈমান এনে নেই। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু তারা নিজেরাই বলে, আমান্না বিল্লাহি আমরা ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির পরকালের প্রতি। আল্লাহ বলতেছে ওয়া মা হুম বিমুমিনিন মোটেই তারা ঈমানদার নয়। আল্লাহ বলতেছে তারা ঈমানদার নয়, মুখে বলে ঈমান আনছি কিন্তু বাস্তবে তারা ঈমান এনে নেয়। অন্য আয়াতে বলেছেন, সূরা বাকারার 16 নম্বর আয়াত, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। রাজ্জানি বুঝে হেদায়েতের বিনিময়ে গুমরাহ কিনে নিয়েছে। তাদের এই ব্যবসাটা কিন্তু মোটেই লাভজনক হয়নি, এরা সঠিক পথের অনুসারী নয়। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা তারা গুমরাহ পথ বেছে নিয়েছে। তারা মনে করছে যে এটা লাভজনক ব্যবসা, এটাই পথ, সঠিক পথ। আসলে তারা গুমরাহর মধ্যে নিমজ্জিত আছে, তারা সেটাই বুঝে না।
মুনাফিকের আলামতের মধ্যে অনেক কিছু আছে। ইমানদার যারা আল্লাহকে রসুলকে ভালোবাসে তাদেরকে কটূক্ত করে কথা বলে, অনেক আয়াতে এই ব্যাপারে আলোচনা হয়েছে। যারা সঠিক দিন পালন করে তাদেরকে ক্রিটিসাইজ করে, ছোটো করে কথা বলে, অপমানিত করে, এগুলা আলামত, এগুলা কোরআনের মধ্যে মুনাফিকের চিহ্নিত এই আলামতের মধ্যে এগুলাই আছে। যারা দিন প্রচার করে তাদেরকে বাধা দেয়, দিন পালন করতে গিয়ে যারা সহ্য হয় না, অনেক বাধাগ্রস্ত করে, অনেক কিছু অপমানিত লাঞ্ছিত করে, মুমিনের সফলতা তারা সহ্য করতে পারে না। তারা অন্য ধর্মের ইহুদি নাসারা ওদেরকে সফলতা দেখলে তারা আনন্দ উত্তেজনা হয়ে যায়। যেমন বাংলাদেশের মানুষ, কিছু মানুষ আছে ইন্ডিয়ার সফলতা মানে তাদের সফলতা, আর বাংলাদেশের সফলতা মানে তাদের দুর্ভাগ্য মনে করে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন 204 নম্বর সূরা বাকারার, وَمِنَ النَّاسِ مَن يُجِيبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَشْهَدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ وَهُوَ عَلَدُّ الْحِسَابِ। মানুষের মাঝে এমন লোক আছে যারা কথাবার্তা তোমাকে পার্থিব জীবনে খুবই উৎফুল্ল করবে, তার মানে যা কিছু আছে সে তার উপরেই আল্লাহ তাআলাকে সাক্ষী বানায়, কিন্তু সে হচ্ছে ভীষণ ঝগড়াতে ব্যক্তি, রাগী ব্যক্তি, বদ ব্যক্তি। সে সবচেয়ে সমাজের মধ্যে রাগী, ঝগড়াট, মানে আল্লাহকে সাথে সাথে আল্লাহকে সাক্ষী বানাবে, কথায় কথায় আল্লাহকে কসম দেবে, কথায় কথায় আল্লাহর উপর শপথ করবে। সে আসলে নিজেই ঝগড়া করে, সেই দুষ্টা সেই করলো, সেই দোষী সাব্যস্ত না হয়ে আল্লাহর উপর শপথ করবে, মানে সে নির্দোষ প্রমাণ করার জন্য। যারা কথায় কথায় শপথ করে, আল্লাহর নাম নিয়ে কথায় কথায় শপথ করে, এটা হলো মুনাফিকের একটা আলামত। অন্য আয়াতে আল্লাহ বলেছেন সূরা বাকারা 206 নম্বর আয়াত, وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ। যখন তাকে বলা হয় ফিতনা ফাসাদ না করে, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, সমাজে ফিতনা সৃষ্টি করো না, অহংকার নিয়ে চলাফেরা করো না, জমিনে অশান্তি সৃষ্টি করো না। যখন জমিনে এ কথা লাভ করে আল্লাহকে ভয় করো, তখন মিথ্যা অহংকার তাকে গুনার প্রতি আরও বেশি উৎসাহিত করে। যখন তাকে এগুলা বলা হবে সে আরও গম্ভীর হয়ে আরও এগুলো বেশি করবে। মূলত এই চরিত্রের লোকের জন্য জাহান্নামে যথেষ্ট। অবশ্যই জাহান্নাম হচ্ছে নিকৃষ্ট ঠিকানা, ওয়ালা বি'সাল মিহাদ, এটা নিকৃষ্ট জায়গা এবং নিকৃষ্ট স্থান। মুনাফিকের আলামত অনেকগুলো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের যাতে আলামতগুলো আমাদের কাছে না থাকে, যাতে আলামতগুলো, চিহ্নগুলো আমাদের কাছে যদি থাকে আমরা সংশোধন করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করে, এই আমল করার তৌফিক দান করে। এই আয়াতের মেসেজ হচ্ছে যারা দিনকে ভালোবাসে তাদেরকে সম্মান করা, নবীকে ভালোবাসে, সাহাবীদেরকে ভালোবাসবে, সাহাবীদেরকে অনুসরণ করবে,
তাদের অনুকরণ করবে, আলেমদেরকে সম্মান করবে, যারা মুত্তাকিন আল্লাহকে ভয় করে তাদেরকে সম্মান করবে, তাদের কথা মেনে চলবে। যদি তারা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে কথা বলে তাদেরকে মান্য করবে, তাদের সোহবতে থাকবে। আমাদেরকে এ সমস্ত মুনাফিকের আলামত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মুনাফিক কিন্তু হিন্দু নয়, খ্রিস্টান ও বুদ্ধ নয়। মুনাফিক হচ্ছে আমার মতো আপনার মতো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। সে আমাদের মতো একজন মুসলিম, নামে মুসলিম, কিন্তু কাজকর্ম তার সবগুলো আলামতের মধ্যে প্রকাশিত হয় মুনাফিকের আলামত। কিন্তু আপনি বুঝতে পারবেন না সে মুনাফিক কিনা, কিন্তু তার কর্মে কাজে ফুটে উঠবে যে সে কর্মকাণ্ড সবগুলাই মুনাফিকের আলামতের মধ্যেই বিদ্যমান, তার মধ্যে আছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলা থেকে মাহফুজ রাখে, হেফাজত করে। আল্লাহ আমাদেরকে যেন সঠিক দিন মেনে চলতে পারি। মুনাফিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।